চরমনার মরহুম আল্লাহর কুতুব আমারও শায়েখ হযরত মাওলানা মরহুম ফজলুল করিম সাহেব এক বয়ানের মধ্যে বলছে, শেষ সময় বলছে, বাবা আমি তো আর বেশি দিন বাঁচবো না, কি নিয়ে কবরে যাব। ওনাদের মতো মানুষ যদি কয় কি নিয়ে কবরে যাব, এ বাবা তুমি আমি কি নিয়ে যাইতেছি কবরে। বাবা রে, কবরে যাওয়ার পরে কবরওয়ালা যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার কবরে জুতা দিয়ে পিটায়, ঝাড়ু দিয়ে পিটায়, আমার কোনো আফসোস নাই। কবরওয়ালায় যদি খোদা না খাস্তা কবরওয়ালায় আমার লাগে যদি ভালো ব্যবহার না করে, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার কবরে ফুল দেয়, আমার কবর ফাঁকা করিয়ে গম্বুজ করিয়ে ফেলা, আমার মতো পুরা কপালার দুনিয়ায় না। এই জন্য ভাই আমার বাবারা, আমলের জিন্দেগি গঠন করিয়া ইমানের টিকিট নিয়া কবরে যাই রে বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা রব্বুল আরশিল কারীম। ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. أقل رب اغفر وارحم وأنت خير الراحمين. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله قال كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا যার দিলে আছে মাওলার ভয়, বলুন যার দিলে আছে মাওলার ভয়,
কান্দে বসে নিরালায় আহারে নিদির ভালো লাগে না আহারে নিদির ভালো লাগে না ভালো লাগে শুধু জিকরুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমার জপমালা দিল হইবে তোর উজালা এই কালেমার রৌশনীতে কালেমার প্রেম পরশে কবর হইবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার ডাক! মাওলার মধ্যে আর বান্দার মধ্যে থাকে না কোনো ভাগ। কথাটা বলতেন রসুলপুরের মরহুম পীর সাহেব। মুআজ্জাজ হাজিরিন, দিগার উলামায়ে কিরাম, ফাযাইল আযম, মুরাব্বিয়ান আওয়াম, দূর দূরান্ত থেকে আল্লাহ আশিকিন জাকিরিন, আল্লাহর হাবিবের মোহাব্বতের উম্মতগণ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে সিলেকশন করে মায়া করে মহাব্বত করে এই ফেতনার যুগে, স্যাটেলাইটের যুগে, মোবাইলের যুগে, ডিশের যুগে, তথাকথিত আধুনিকতার যুগে, বেহায়াপনা উলঙ্গপনার যুগে হাজার হাজার ওলামায়ে কেরাম, পীর বুজুর্গানে দ্বীন তাদের মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দান করছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আল্লামা মরহুম রসুলপুরি আপনার আমার শায়েখ, যদিও আমার আপন ভাই কিন্তু আমার শায়েখও বটে, আমার ওস্তাদও বটে। আমি আলিফবাতা থেকে প্রায় 10 পারা পর্যন্ত হেফজ করছি ওনার কাছে। উনি একটা কথা বয়ানে বলতেন, কপাল পড়ার দাওয়াতে গেলেও মরিচ পোড়া। কি এত ঠেলা গুতা খাইয়া টাকা পয়সা খরচ করিয়ে
কষ্ট হয়েছে না আইতে? এই ওষ নিশিরের মধ্যে, শীতের মধ্যে মাঠে থাকা কষ্ট না? পায়খানা প্রস্রাবে কষ্ট, অজুতে কষ্ট, সব জায়গায় কষ্ট। এই কষ্ট করিয়া আসিয়া যদি কালি রাস্তায় রাস্তায় ঘুরি, বাদাম খাই, পান খাই, চা খাই, এখানে স্টেজে কি কথা হয়, বয়ান হয়, এগুলো না শুনি, তাহলে হে হইল ওই দলের। কোন দলের? ওই যে দাওয়াতে গেলেও কি ভাইরা, আমি বর্তমানে শারীরিকভাবে খুব অসুস্থ। আপনারা জানেন আমি মোটরসাইকেলে সফর করি বিগত 30 বছর যাবৎ। মাদারীপুর বসতবাড়ি, মাদ্রাসা, কর্মস্থল, ওখানেই বাড়ি করছি। আমি মাদারীপুর থেকে মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ, পাবনা, কাশিনাথপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, মুন্সিগঞ্জ, ভোলা, বরগুনা, ঢাকা, সব জায়গায় মোটরসাইকেলে সফর করি। আল্লাহর ফজলে এই 30 বছরের মধ্যে আল্লাহ কোনো বিপদে ফেলায় নাই। এই কিছুদিন আগে গোসাইরহাট করে একটা জায়গা আছে শরীয়তপুরের ভিতরে, ওখানে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রাম করিয়ে সকালবেলা আসছি। সেদিন ঘুরি ঘুরি একটু বৃষ্টি, একদম বাড়ির কাছে, বাড়ি থেকে 2 কিলো দূরে হঠাৎ করে একটা অটো সিগন্যাল না দিয়ে ঘুরেই দিছে। এখন আমি যদি ব্রেক না করি তাহলে যাই অটোর উপরে পড়ি। করছি হাত ব্রেক, হাইড্রোলিক ব্রেক। রাস্তা ছিল পিচ্ছিল, কেদা কেদা, গাড়ি পোল্টি খাইয়া রাস্তার উপরে পড়ছে। আমার একান পাও এই গাড়ির তলে গেছি। আল্লাহ হেফাজত করছে, পাও ভাঙ্গে নাই, তবে অনেক আঘাত পাইছি। সেলাই লাগছে 6টা। আজ প্রায় 16 দিন যাবৎ ওই নিয়েই ভুগতেছি। ওই ব্যাপারে আমি শারীরিকভাবে অসুস্থ। আগামীকে গতকালকে আসিনি, আজকে আসছি। অনেকেই ফোন দেয়, হুজুর আপনার দেখি না, হুজুর আপনার দেখি না, আসেন একটু, আসেন, জন্য আসলাম। তো ভাই, আল্লাহ এই যারা এখানে আছে এর মধ্যে আমার চাইয়া হাজার হাজার গুণ ঊর্ধ্বের লোক দেন ঘুষি মেরে কোন জায়গায় জানি বই দিচ্ছে। আল্লাহর খাস অলি মাঠের মধ্যে বই দিচ্ছে। আমি তার পায়ের তলার ধুলার সমান, এরকম লোক এই মাঠের মধ্যে আছে। এখানে আমি কি কথা বলবো ভাই? এক লোক রাস্তার পাশে বসে চুলকানির মলম বেছে। চুলকানি ভালো হয়, আসেন আসেন, চুলকানি ভালো হয়, কিন্তু হে লোক খালি খাল যায়, খালি খাল যায়। আর লোকে জিজ্ঞেস করে, আপনি তো এই খালজানির ঔষধ বেছেন, আপনি খালছেন কেন? তাহলে আমি সে ঔষধ বেছি, খালজানি আমারটা দিলে অন্যের খালজানি সারবে, আমারটা সারবে। আমি বললাম এই রকম বক্তা। আসলে আমি যে বয়ান করব, বয়ান করার যোগ্যতা আমার মধ্যে নাই। এই আপনারা সারা বাংলাদেশে যে দাওয়াত করেন, এই যোগ্যতা একমাত্র আল্লাহর ওলি রসুলপুরীর দোয়া, এছাড়া আমার নিজের কোনো যোগ্যতা নাই। আপনারা জানেন আমি ওনার ছোটবেলার খাদেম, ওনার হাত ধরে রসুলপুরে আমি আনছি, অনেক জুতা টানছি, ওনার কাছে পড়ছি, অনেক ঘটনা আমি জানি। ওনার কারামতি, ওনার যৌবনকালের হাল, সব কিছুই নিজ চোখে দেখা। তো যাই হোক ভাই, চুলকানির ঔষধ বেচছে যদি নিজেই চুলকায়, তাহলে সেই ঔষধ কি ভালো? ঠিক আছে, সে ঔষধ ভালো? ভালো না। এখন আমরা এই মজলিসে ময়দানে আসছি হইল দিলের চুলকানি সারার জন্য। কি
দিলে যে চুলকানি আছে এই চুলকানি সারার জন্য এইটাকে তরিকাতের ভাষায় বলে হইল তাসকিয়ায়ে নাফস। তাসকিয়ায়ে কি নাফস বা ইসলাহে বাতিনি। ইসলাহে বাতিনি নফি ইসবাতের জিকির আমরা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা গুছিয়ে আনতে হবে তো। আল্লাহ 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 আল্লাহ। রসুলপুরের যে হাজুজির বাড়ি যে খানকা দেখেন, কাছারি কাছারি, এইটা অনেক পরে হয়েছে। ওখানে ছোট্ট একটা ঘর ছিল সনের, সনসেন বন সন, সনের ঘর ছিল দোসালা। এখানে হাজুজি বসতেন। এখানে বসছি, বসার পরে রাস্তা দিয়া এশার নামাজের পরে এক লোক গান গাইতে গাইতে যায় আন্দারে। তখন এই রাস্তা পাকা হয় না, বালি বালি কেদা মাটির। তখন গান গাইতে গাইতে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, এই কালেমা পড়ে আমার পরানো বুলবুল। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, এই কালেমা পড়ে আমার পরানো বুলবুল। রাস্তা দিয়ে এক লোক আন্দারে গান গাইতে গাইতে যায়। হজরজি কান পাইতে শোনে, যে যে জিনিসের পাগল, যে যে জিনিসের পাগল। আমরা আমাদের কথাবার্তা বলতেছি, কিন্তু হজরজির কান হইল রাস্তার দিকে। আমারে ডাক দিয়ে বলতেছে যে ওই যে লোকটা গান গায়, ওই লোকটারে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আয়। তখন কারেন্ট ছিল না এই এলাকায়, ছোট্ট একটু টর্চ লাইট আছিল। আমি দৌড়িয়ে যাইয়া দেখি হইল সেই লোকটা হইল একটা হিন্দু লোক, নাম হইল ভজন মিস্ত্রি। এখন আছে কিনা জানি না। হজরজির বাসার ওই উত্তর দিকে একটা পাড়া আছে, মিস্ত্রি পাড়া, ওইখানে তার বাড়ি। এখন সেই ভজন মিস্ত্রি আছে কিনা আমি জানি না। তখন এই ভজা মিস্ত্রি দেখি ওই গান গাইতে গেছে, এই তোমার হুজুরে বলায়। আর ওর তো কাম হয়ে গেছে, হুজুরে আবার বলায় আমারে। আমার কথা বোঝেন? হুজুরে ডাকছে, এই ভজা মিস্ত্রি আইছে। হজরজির বাসায় মাঝে মধ্যে কাম কাজ করে, চেনে। আমার কয় কেডা? আমি কই ভজা মিস্ত্রি। এখন মিস্ত্রিটা ইয়ে বইছে, কয় ভজর, যে হুজুর বলেন। কয় তুমি তো মুসলমান হয়ে গেছো। কয় কি হুজুর, আমি মুসলমান হই নাই। কয় কে? এই যে তুমি একটু আগে রাস্তা দিয়া গান গাইতে গাইতে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কালেমা পরে আমার পরানো বলবো। তা তুমি কালেমা পড়ে লাগছে তো মুসলমান হও না? মানে হুজুর আমার ডর করে, হে লেগে এই গান গাইতে গাইতে যাই, জানি ডরটা কমে। আসলে আমি মুসলমান হই, আসলে আমি কি মুসলমান হই। কি কথা কি আমার বোঝে?
আল্লাহ নফি ইসবাতের জিকির করতে করতে ঘাড় বাঁকা হয়ে যাবে। নফি ইসবাতের জিকির করতে করতে কলম ঠক 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 করিয়ে লড়বে। নফি ইসবাতের জিকির করতে 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 আপনার মুখে ফেনা উঠে যাইবে। তো যতক্ষণ পর্যন্ত কলবের মধ্যে নফি ইসবাতের ইয়াকিন না বসবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি ওই ভজা মিস্ত্রির সমান। ভজা মিস্ত্রি যেরকম ডরের চোটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল কইছে, আমরা ওই রকম করি। কিন্তু শুধু ওইটা বললেই হবে না, আবার না বললেও হবে না। আবার না বললেও কি কেউ একটা বেধর্মী লোক যদি আইসা বলে যে হুজুর আমি মুসলমান হয়ে গেছি, তা তুমি কলমা বাতাও। তা হুজুর আমি মনে মনে কইছি। কি মনে মনে কি কইছি? এই মনে মনে করা শরীয়ত গ্রহণ করা, যতক্ষণ পর্যন্ত সে উচ্চ স্বরে মানুষকে শুনাইয়া না বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কি জোরে কওয়াও কি শর্ত? জোরে কওয়াও কি শর্ত? ভাইয়া বিয়ের শাদী আমিও করছি, আপনারাও অনেকে করছেন, অনেকে করার আশায় আছেন। যুবকরা বিয়ার মজলিসে ইজাব কবুল কয়, ইজাব কবুল বোঝেন? মেয়ের কাছে প্রস্তাব নিয়ে যায়, অমুকের ছেলে অমুক, অমুক নিবাসী, 5 লক্ষ টাকা দিনমহার ধার্য করিয়া তোমার বিবাহের জন্য প্রস্তাব আনা হয়েছে, তুমি রাজি আছো কিনা? মেয়ে যদি সম্মতি দেয়, শরীয়তের ভাষায় যে কোনো কায়দায় সম্মতি দেয়, সিগনেচার দেয়, এই ছেলের এরপরে বিবাহ করায়। মেয়ের কাছে ওই সময় কি কয় যে 5 লক্ষ টাকা মহারণা ধার্য করিয়া অমুকের ছেলে অমুকের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হইল, বুঝছো বাড়ি গেলে কিন্তু বিছানা ঠিক করা লাগবে, ঘর ঝাড়ু দেওয়া লাগবে, ভাত রান্দা লাগবে, ফোলামাই হইলে পালা লাগবে, আগান মুতান লাগবে, হোসান লাগবে। এ কি কয়? হ্যাঁ, ও মেয়ে বুঝছে যে 5 লক্ষ টাকা মহারণা ধার্য করে অমুকের ছেলের সঙ্গে বিবাহের রাজি যদি আমি কই, তাই এমনিতেই বাড়ি গেলে বিছানা ঠিক করা লাগবে, ঘর ঝাড়ু দেওয়া লাগবে, ফোলামাই হইলে আগান মুতান লাগবে, পালা লাগবে, লালন পালন করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে, শ্বশুর শ্বশুর লাগবে, খেদমত করা লাগবে। স্বামী মানে আমানতের খেয়ানত করা যাইবে না, নিজের সতীত্ব রক্ষা করা লাগবে, সব কিছু ওই একটার মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় আল্লাহ মারিয়ে দিছে যে কবি সবই একটার মধ্যে, একটার মধ্যে সব। নামাজ ছাড়া যাবে না, রোজা ভাঙ্গা যাবে না, পর্দার খেলাপ করা যাবে না, নিজে পর্দায় থাকা লাগবে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের আহাল পরিবারকেও পর্দা করান লাগবে, হালাল রুজি খাওয়া লাগবে, হারাম ছাড়িয়ে দেওয়া লাগবে। আশা কাশা পাশা ঠ্যাঙ্গা মারা কালিতার দাগ দিয়ে যাই, কুরুত কুরুত এই যা কিছু আছে সমস্ত কিছুর সদস্য খাতা থেকে নিজের নামটা লাল কালি দিয়া কাট দিয়ে দেওয়া লাগবে। কেরা কইছে? কে কইছে? কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাই বইলা দিছে ইজাব কবুলের সময়। কি পরের আইন ঠেলা যাইবে না, পরের নামে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, আর একজনের উপরে উঠিয়ে যাইতে আছে তার নিচে টানিয়ে নামানোর চেষ্টা করা যাবে না। কি কে বলছে? কে বলছে? কয় না, কালেমা বলছে। কে বলছে? আর একজন আর বিল্ডিং দেখতে নিজে হিংসা করা যাবে না,
আর একজনের ভালো পোশাক দেখে নিজে হিংসা করা যাবে না, আর একজনের ভালো চলা দেখে নিজের হিংসা করা যাবে না। কে বলছে? কালেমা বলছে। আমার ভাইরা, আমার বাবারা, নিজের চক্ষুকে হেফাজত করতে হবে, নিজের জবানকে হেফাজত করতে হবে, নিজের পাওকে হেফাজত করতে হবে। কে বলছে? কালেমা বলছে। এইটাকে আমলে আরকানি বলে। কি বলে? আমলে আরকানি। প্রথম গেছে কি? ইকরারে লিসানি, জবানে স্বীকার করা। জবানে কি স্বীকার আমরা করছি? কে কে করছেন স্বীকার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। এই যে কথাগুলা বললাম, এই কথাগুলার নাম হইল আমলে আরকানি। এই আমলে আরকানির পর কালেমার হক আর একটা আছে, সেইটা হলো ইসলাহে বাতিনি। এই আমলে আরকানি শিখতে হবে এই দাওরায় হাদিস মাদ্রাসায়, এই খিরাতখানায়, হেফজখানায় যাইয়া এই আমলে আরকানি কি জিনিস এগুলা শিখতে হবে এই মাদ্রাসায়। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর হক আরেকটা আছে, সেইটা হইল ইসলাহে বাতিনি। কি ইসলাহে? নামাজ ইমাম সাহেব কোন সূরা দিয়ে পড়ছে মাগরিবের নামাজে? অনেকেই বলতে পারবে না, কারণ নামাজের সময় খেয়াল ছিল বাড়ি, খেয়াল ছিল দোকানে, খেয়াল ছিল ব্যবসা প্রতিষ্ঠানে, খেয়াল ছিল জমির মধ্যে, খেয়াল ছিল অন্য জায়গায়। কথা ঠিক না বেঠিক? এটা কি কেউ দেখছেনি? কেউ দেখছে? কেউ জানে? একজন জানে, সে হইল কে? আল্লাহ জানে। আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়ার মতো কোনো কায়দা নাই। কি কারণ আসেনি? আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়ার মতো কোনো কায়দা আছে? ইসলাহে বাতিনি হইল যে আমলগুলা দেখা যায় না, এই আমলগুলাকে দুরুস্ত করার নাম হইল ইসলাহে বাতিনি। এই ইসলাহে বাতিনি শিক্ষা করার জায়গা হইল একজন হক্কানি বুজুর্গ, হক্কানি পীর মাশায়েখ, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, যিনি আল্লাহওয়ালার কাতারে পড়ে, তার কাছে গেলে আপনার আমার মধ্যেও ওই রকম ভাবে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতের কারণে আমার বাতিনি আমলগুলা দুরুস্ত হইয়া যাবে। আল্লাহ বাবারে, যত টুপি মাথায় দেই, যত লম্বা জামা গায়ে দেই, যত পাগড়ি মাথায় দেই, রসুলপুরের মুরিদ হই, চরমোনার মুরিদ হই, তবলিগ জামাতের মোবাল্লেগ হই, বাবারে যত আমির সাহেব হই, জিলা আমির সাহেব হই, থানা আমির সাহেব হই, নিজে যত বুজুর্গ মনে করি, বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া না করে, কেহই জান্নাতে যাইতে পারবে না। বাবারে, হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে নার খলিফা কাশফুল কুবুর মোরাকাবা করে একটা মোরাকাবা আছে। এই কাশফুল কুবুর মোরাকাবায় যাইয়া জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করতে আছে? আপনি কোন আমলের কারণে নাজাত পাইলেন? উনি বলতেছে, বাবারে আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, জুনায়েদ
তুমি আমার কাছে কি নিয়ে আসছো? কোন আমলের বদৌলতে তুমি আমার কাছে নাজাত চাও? হুজুর, আমি আর কোনো আমল করি আর না করি, কিন্তু জীবনে আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে শিরক করি নাই। কি করি নাই? আল্লাহর সঙ্গে কি করে নাই? শিরক করে নাই। মানুষ হিসাবে বুজুর্গ যারা, বুজুর্গানে দিন যারা, মানুষ হিসাবে তাদেরও ভুল থাকে, তেনাদেরও ভুল থাকে। কি কারণ থাকে না? থাকে না। মানুষ ভুলের ঊর্ধ্বে না। ওনার বলা উচিত ছিল যে আল্লাহ, আমার কোনো আমলের বদৌলতে আমি নাজাত পাই না আপনার রহমত ছাড়া। আপনার রহমত যদি হয় তাহলে আমি শুধু নাজাত পাইতে পারি। কথা ঠিক না বেঠিক? উনি যখন বললেন আপনার সঙ্গে শিরক করি নাই, তখন আল্লাহ বললেন অমুক দিন অমুক তারিখে তোমার কিছু ভক্তবৃন্দ নিয়ে সফরে গেছিলা, রাত্রের বেলা রুটি আর দুধ খাইছিলা, সকালবেলা সবাই পাতলা পায়খানা হয়েছি। তোমার কাছে যখন তোমার ভক্তবৃন্দরা মুরিদরা বলল, তখন তুমি বলছিলা যে এই পাতলা পায়খানা হওয়ার কারণ হইল রুটি আর দুধ। ও জোনায়েদ, এইটা কি শিরক হয় নাই? রুটি আর দুধের কি পাতলা পায়খানা দেওয়ার ক্ষমতা আছে? তখন জনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে স্যালেন্ডার করিয়া বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমিও তাইলে শিরক করছি। এইবার আপনার রহমানুর রহিম নামের খাতিরে আপনি আমাকে মাফ করিয়ে দেন। ওনার খলিফাকে বললেন, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্যালেন্ডার করিয়া ক্ষমা চাইলাম, আল্লাহ রহমানুর রহিম নামের খাতিরে আমাকে মাফ করিয়ে দিছে। বাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত বাড়াইয়া রাখছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দেখবেন এক পাও দুই পাও যখন হাঁটে, তখন চাচা মামা বাবা যারা আছে তারা ওই হাঁটাটা দেখতে বড় পছন্দ করে। কথা ঠিক না বেঠিক? 5-6 হাত দূরে দাঁড়া করাইয়া দিয়া 5-6 হাত দূরে বইয়া হাত পাতে, আয় বাবা আয়, আয় বাবা। ওই কুড়ি কুড়ি কাক দিয়া ছোট্ট ছোট্ট পা দিয়া যখন হাঁটা শুরু করে, 2-3 পা হাঁটে, আবার কাইতেই ভরিয়ে যায়, আবার দৌড় দিয়ে যাইয়া উঠাইয়া দেয়, না কিছু হয় নাই, হাঁটু হাঁটু। আর তাকাইয়া তাকাইয়া দেখে, যখন 2-3 পা হাইটা কাছে আসে, তখন হাত বাড়াইয়া কোলে নিয়ে বুকের মধ্যে নিয়ে 2 গেলে 2টা চুমা দেয় আর কয়, আমার বাবা বড় হাঁটতে পারে। বাবারে, রসুলপুরের আল্লাহর ওলির দরবারে আইছো। বাবারে, হাঁটতে তো জানি না, দিনের পথে চলতে জানি না, হাঁটতে জানি না, হাঁটতে যাইয়ে পড়িয়ে যাব। আল্লাহ বলবে, ওঠ বান্দা ওঠ, কিচ্ছু হয় না, আয় আয়, আমি হাত পাইতে রয়েছি। কষ্ট করিয়া না খাইয়া, হালাল রুজি খাইয়া, ভ্যান চালাইয়া, মাঠে বন্যা দিয়া, খেতে কাম করিয়া, আল্লাহ যখন দেখবে না আমার বান্দারে বিপদ দিয়ে দেখছি, না খাওয়াইয়া রাখিয়া দেখছি, অসুখ দিয়ে দেখছি, বিপদে ফালাইয়া দেখছি, আমার মাওলারে, আমার বান্দা তো আমারে বলে না। তখন আল্লাহ হাত বাড়াইয়া তোমারে আমারে কুদরতি কোলে নিয়া 2 গেলে 2টা চুমা দিয়ে কইবে, আয় বান্দা, তুই আমারে
যদি বন্ধু হইয়া যায়, আল্লাহ যদি রাজি হইয়া যায়, দুনিয়ার সবাই মুখালেফ হইয়া গেলেও, দুনিয়ার সবাই শত্রু হইয়া গেলেও কোনো ক্ষতি নাই, আমার মাওলা তো রাজি। কথা ঠিক নেবে ঠিক। আমার ভাইরা, আমার বাবারা, চরমনার মরহুম আল্লাহর কুতুব আমারও শায়েখ হযরত মাওলানা মরহুম ফজলুল করিম সাহেব এক বয়ানের মধ্যে বলছে, শেষ সময় বলছে, বাবা আমি তো আর বেশি দিন বাঁচবো না, কি নিয়ে কবরে যাব। ওনাদের মতো মানুষ যদি কয় কি নিয়ে কবরে দেবো, এ বাবা তুমি আমি কি নিয়ে যাইতেছি কবরে? বাবা রে, কবরে যাওয়ার পরে কবরওয়ালা যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার কবরে জুতা দিয়ে পিটায়, ঝাড়ু দিয়ে পিটায়, আমার কোনো আফসোস নাই। কবরওয়ালায় যদি খোদা না খাস্তা কবরওয়ালায় আমার লাগে যদি ভালো ব্যবহার না করে, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার কবরে ফুল দেয়, আমার কবর ফাঁকা করিয়ে গম্বুজ করিয়ে ফেলা, আমার মতো পুরা কপালার দুনিয়ায় না। এই জন্য ভাই আমার বাবারা, আমলের জিন্দেগি গঠন করিয়া ইমানের টিকিট নিয়া কবরে যায় রে বাবা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।